আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এলে বদলে যায় টলিউড অভিনেত্রী নিপুণ আক্তার। রাজনীতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময় পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে। 2012 সালের বনানীর অভিজাত এলাকায় নিপুণের গড়ে তোলা নিজস্ব পার্লার উদ্বোধন করেন শেখ সেলিম। 2022 সালে 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। সেবার নির্বাচনে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফল অসন্তুষ্ট জানিয়ে পুনরায় ভোট গণনার জন্য আপিল করেন নিপুণ আক্তার, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময়ে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনদের ভয়ভীতি ও প্রলোভন দেখায় রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। বলেন, 2022 সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে। নির্বাচন নিপুণকে জয়ী করতে অনেক উপর থেকে তার ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন তাকে।